হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে এটিএম কার্ডের পিন আপনারা কিভাবে জেনারেট করতে পারবেন সেই প্রসেসটি দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি দেখার পরে আপনারা খুব সহজে এটিএম কার্ডের পিন জেনারেট করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করে নেবেন। তারপরে টাইপ করবেন ইন্দাসইন্ড ব্যাংক ডেবিট কার্ড পিন জেনারেট। এরপরে দেখবেন প্রথমে একটি অপশন আসবে ইনস্ট্যান্ট পিন জেনারেশন ফর ডেবিট কার্ড। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও ওয়েবসাইটে যেতে পারবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে যে পেজটি ওপেন হবে সেখানে কিছু অপশন আপনারা দেখতে পাবেন। একটি অপশন দেখবেন ডেবিট কার্ড নাম্বার। এই অপশনে আপনারা আপনাদের ডেবিট কার্ডের যে নাম্বারটি রয়েছে সেইটি অ্যাড করবেন। তারপরে যে এক্সপায়ারি ডেট অপশনটি রয়েছে সেখানে আপনাদের ডেবিট কার্ডে দেখবেন এক্সপায়ারি ডেট একটি থাকবে, সেই এক্সপায়ারি ডেটটি আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। এরপরে আপনাদেরকে সিভিভি নাম্বারটি অ্যাড করতে হবে। এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকেই জানেন অনেকে আবার জানেন না সিভিভি নাম্বারটি আপনারা কোত্থেকে পেতে পারেন। যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনাদের ডেবিট কার্ডের ব্যাক সাইডে দেখবেন একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটির লাস্ট 3টি নাম্বার আপনারা এই সিভিভিতে অ্যাড করবেন। এরপরে আপনারা ক্যাপচাটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে যে পেজটি ওপেন হবে সেখানে আপনারা কাস্টমার আইডি, ডেট অফ বার্থ, প্যান কার্ড এই অপশনগুলি দেখতে পাবেন। এখানে যে কাস্টমার আইডি অপশনটি আপনারা দেখতে পাবেন সেখানে কাস্টমার আইডিটি দিতে হবে এবং ডেট অফ বার্থ ও প্যান কার্ড এই অপশন দুটির মধ্যে যে কোনো একটি আপনাদেরকে ফিল করতে হবে, মানে হয় ডেট অফ বার্থ নতবা প্যান কার্ড। আচ্ছা, এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা এটিএম কার্ডের সঙ্গে একটি ডকুমেন্ট পাবেন, সেখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং সিআইএফ নাম্বার লেখা আছে। এই সিআইএফ নাম্বারটি হলো আপনাদের কাস্টমার আইডি। তাহলে আপনারা এই পেজের সমস্ত ডিটেলসগুলি ফিল করার পরে জেনারেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাবেন আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে। এই ওটিপিটি আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। তারপরে সেট পিন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপরেই আপনাদের সামনে পিন নাম্বার সেট করার একটি পেজ ওপেন হবে, যেখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে এন্টার পিন ও দ্বিতীয়টি হচ্ছে কনফার্ম পিন। এই এন্টার পিনে আপনারা যে কোনো 4টি সংখ্যা দিয়ে আপনাদের পিন সেট করবেন। তারপরে যে কনফার্ম পিন অপশনটি রয়েছে সেখানে আপনারা সেম 4টি সংখ্যা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পরে আপনাদের সামনে সাকসেসফুল মেসেজের একটি পেজ ওপেন হবে। যদি এই সাকসেসফুল মেসেজের পেজটি আপনারা পান তাহলে বুঝবেন আপনাদের পিন জেনারেট হয়ে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী আপডেটের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।